দিনে মানুষের ঢল নেমেছে বাহারাল অঞ্চলে। বাহারাল অঞ্চলের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আগামী 7 তারিখ মে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে 10,000। আমাদের লক্ষ্য আমাদের যে রাষ্ট্রবিরোধী দল, আমাদের যে ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক দল বিজেপি, সাম্প্রদায়িক দল, যে দল মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে, যে দল আমাদের কিছুক্ষণের মধ্যে মিনিটের মধ্যে পাহাড় স্টেশনে প্রবেশ করবে। আপনাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা রয়েছে, আপনাদের চিন্তিত অনুরোধ, আপনারা রাস্তার জাম্পের মধ্যে থাকবেন। মাত্র 5 থেকে 7 মিনিট বক্তব্য হবে, তারপরে আমাদের পথসভার কর্মসূচি হবে। ফলে আপনাদের কাছে অনুরোধ, পাহাড় অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনারা সবাই সক্রিয় ভূমিকা পালন করবেন। পাহাড় অঞ্চল মিছিলের জানাই স্বাগত। পাহাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের মিছিলকে জানাই স্বাগত, জানাই স্বাগত। আর আগামী 7ই মে দিন জয় বাংলা, জয় সিপিএম কংগ্रेस। এবং बिना बैनर কিছু नेता नेत्री के জানাতে চাও, पिक्चर अभी बाकी है। 7 तारीख को पता चलेगा पिक्चर क्या है और उसके बाद पता चलेगा 4 तारीख को। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলেই একত্রিত হয়ে পাহাড়ের শান্তির পরিবেশকে সবসময় পুনরায় বজায় রাখার জন্য আগামী 7 তারিখে আমাদের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে স্নেহধন্য প্রার্থী, আমাদের সকলের প্রিয় প্রসূন ব্যানার্জি মহাশয়, তার সমর্থনে আজকে এই মিছিল। তাকে আমরা পাহাড় অঞ্চল থেকে আপনারা সকলে আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রার্থীকে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে আমরা আজকে জিতে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে আগামীতে যেন আমাদের প্রার্থী প্রসূন ব্যানার্জি আপনাদের দোয়ায় আশীর্বাদে জিতে দিল্লির বুকে মোদীকে, বিজেপিকে যেন হুঙ্কার দিতে পারে, এই আমরা আশা রাখবো। এবং আমাদের সাধারণ মানুষের কথা বলতে যেন পারে। আজকে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে, বেলা 5টা পর্যন্ত লাস্ট আজকে প্রচার। আজকে আমরা মনে করি পাহাড়ের মানুষ এই সমাগম গোটা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মানুষের কাছে একটা বার্তা পৌঁছাবে যে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের সাথে আছে এবং তৃণমূলের প্রার্থীকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করবে, এই আশা রাখছি। অনেক গরম, অনেক রৌদ্র তাপের মধ্যেও প্রত্যেককে যারা এসছেন বুথ থেকে প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আপনাদের সমর্থনে, আপনাদের উপস্থিতিতে আজকে এত সুন্দর একটা মিছিল আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় এবং রহিম বক্সি মহাশয় উপস্থিত হওয়ার কথা ছিল। আছি পাহাড়ের পরিবেশকে অশান্ত হতে দিব না, মৃত্যুর আগে পর্যন্ত আপনাদের জন্য লড়াই করবো। পাহাড়ের পরিবেশ সবসময় যেন শান্ত থাকে, তার জন্য যদি জীবন দিতে হয় তো আমরা সবসময় প্রস্তুত আছি, কিন্তু পাহাড়কে অশান্ত হতে দিব না, এই অঙ্গীকার আপনাদের সামনে রাখছি। সকলকে পুনরায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী 7ই মে 3 নম্বর বোতাম চিপে জোড়া ফুল চিনতে ভোট দিয়ে বিপুল ভাবে জয়যুক্ত করার আশ্বাস জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে 7 তারিখ মে আমাদের এই লোকসভায় 7 নম্বর উত্তর মালদা লোকসভায় যে নির্বাচন, তার আজকের প্রচারের শেষ দিন। এই প্রচারের শেষ দিনের লগ্নে আমরা সঠিক সময়ে আমাদের নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে পাহাড়াল অঞ্চলের মানুষ, শুধু প্রতিটা বুথের থেকে আগত মানুষ, হাজার হাজার মানুষ আজকে ঢল নেমেছিল রাস্তায় এবং তারা দেখিয়ে দিয়েছে যে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে আছে, মানুষ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় বিজেপির সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং যে জোটরা আজকে
ভোট কাটুয়া হিসাবে উৎপন্ন হয়েছে, সেই ভোট কাটুয়া জোট প্রার্থীদেরকেও দেখিয়ে দিতে চেয়েছে মানুষ যে আমরা তৃণমূলের পাশে আছি, এবং এই তৃণমূলের পাশে থেকে আগামী 7 তারিখ লোকসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের তৃণমূল প্রার্থী মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উত্তর মালদার কেন্দ্রে বাহারাল শুধু অঞ্চল নয়, রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্লকের যে আমাদের বিধানসভায় যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা তাদেরকে বিপুল ভোটে সাফল্য দেব এবং তাকে আমরা জয়লাভ করাবো। এইভাবে আমরা এখানে মিলিত হয়ে সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই। মিছিলটা শুরু হয়েছিল আমাদের কালা মোড়ের পার্টি অফিস থেকে শুরু করে সেই কসবা এবং বেলতলি হয়ে শাহপুর মসজিদের পাশ হয়ে, শাহপুর স্কুলের পাশ, প্রাইমারি স্কুলের পাশ হয়ে, ব্রাহ্মণপাড়া হয়ে আমরা বারাল চৌরঙ্গি মোড়ে এসেছি এবং এই চৌরঙ্গি মোড়ে অনেকটা যানজট তৈরি হয়েছে। আমরা সবাইকে খুব তাড়াতাড়ি 2-4টা বক্তব্য রেখে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে, আগামী দিনে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করার জন্য আহ্বান জানিয়ে, সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করেছি এবং ঠিক সময়ে আমরা নির্বাচনের আচরণবিধি মেনে চলছি। কুমার সিনহা, রতুয়া 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।